আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মসজিদকে নিজের নামের সাথে যুক্ত করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এইভাবে অনেক জায়গায় আল্লাহ পাক মসজিদটাকে নিজের নামের সাথে বারবার যুক্ত করে করে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন। এখান থেকে বোঝা যায় মসজিদ নামক যেই ঘরটার সম্পর্ক আমার আল্লাহর সাথে, আমার আল্লাহ যেমন সম্মানের অধিকারী, আমার আল্লাহ যেমন মর্যাদার অধিকারী, আল্লাহর নামের সাথে যুক্ত হওয়ার কারণে মসজিদটাও অবশ্যই সম্মান আর মর্যাদার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, নাম ডাকের দিক থেকে দুনিয়ার মানুষের কাছে যেই দেশটাকে বেশি দামি দেশ ধরা হয়, যেই দেশের প্রেসিডেন্টকে সব থেকে শক্তিশালী এবং সম্মানিত ধরা হয়, দেশটার নাম হলো আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। যদিও আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তার দাম আছে, মূল্য আছে। আমেরিকার এই পাওয়ারফুল প্রেসিডেন্ট যেই ঘরের মধ্যে বসবাস করে, তার সেই ঘরের নাম হলো হোয়াইট হাউস, সাদা ঘর। বর্তমান দুনিয়ার সবথেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস নামক যেই ঘরের মধ্যে বসবাস করে, দুনিয়ার মানুষের কাছে এই ঘরটার অনেক দাম আর মূল্য থাকতে পারে, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে যদি খেজুরের পাতা দিয়া, তালের পাতা দিয়া, যদি বেড়া দিয়া, ছাউনি দিয়া কোনো ঘর বানানো হয়, আর সেই ঘর বানানোর পরে যদি তার নামটা দেওয়া হয় মসজিদ, ভালো করে শুনে রাখো মুসলমান, খেজুরের পাতা দিয়ে বানানো, তালের পাতা দিয়ে বানানো মসজিদ নামক ঘরটা ওই আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের চাইতে খেজুরের পাতা দিয়ে বানানো মসজিদ নামক ঘরের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদ পরিচালনা করা, মসজিদের ইমাম মুয়াজ্জিন হওয়া, মসজিদের কমিটি হওয়া, মসজিদের মুসল্লি হওয়া, মসজিদের সাথে নিজের সম্পর্ক রাখার জন্য 5টি বৈশিষ্ট্য এবং গুণাবলীর কথা বর্ণনা করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মসজিদ শব্দের শাব্দিক অর্থ হলো সেজদা করার জায়গা। সেজদা করার জায়গাকে আরবিতে বলা হয় মসজিদ। বিশেষভাবে মসজিদ হলো এমন একটি ঘর, যেই ঘরে দুনিয়ার কোনো ব্যক্তির কোনো মালিকানা থাকবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো কর্তৃত্ব থাকবে না। মসজিদ এমন একটা ঘর, যেই ঘরটা কোনো ব্যবসা বাণিজ্যের ঘর হবে না, যেই ঘরটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ পাকের ইবাদত আর গুণগান করার জন্যই বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান বিশ্বে লাখো লাখো কোটি কোটি মসজিদ রয়েছে। পৃথিবীর সৃষ্টির পর সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়, মসজিদকে আরবিতে বলা হয় বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? সব কিছুই তো আল্লাহর। জমিন আল্লাহর, মাটি আল্লাহর, পানি আল্লাহর, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গাছপালা, তরু লতা, সাগর নদী, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সব কিছুর মালিকানা কার? তবে সব কিছুর মালিক আল্লাহ তাআলা হলেও মসজিদটাকে আল্লাহ পাক নিজের নামের সাথে বিশেষভাবে যুক্ত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক মসজিদকে বলেছেন মাসাজিদাল্লাহ। কি বলেছেন? মাসাজিদাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে নিজের নামের সাথে যুক্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোনো একটা জনসভায় যদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হাজির হয়, যদি ঘোষণা দেওয়া হয় জনসভা হবে, জনসভায় প্রধান অতিথি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই জনসভায় হাজারো শ্রোতা উপস্থিত হয়ে যায়। সেই জনসভা হাজার হাজার শ্রোতাদের ভিতর থেকে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো একজন ব্যক্তিকে নাম ধরে নেন, আব্দুল সালাম নাম ধরে প্রধানমন্ত্রী ডাকলেন, হাজার হাজার জনগণের মধ্যে থেকে আব্দুল সালাম নামক লোকটাকে যদি প্রধানমন্ত্রী স্টেজে উঠান, মঞ্চে উঠানোর পরে যদি জনগণের সামনে পরিচয় করিয়ে দেন, আমার প্রিয় জনতা, এই যে আব্দুল সালাম নামক ব্যক্তিটা আমার কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, আমার ভালোবাসার মানুষ, বলেন তো প্রধানমন্ত্রী এই পরিচয় দেওয়ার পর আব্দুল সালামের দাম কমবে নাকি আরো বেড়ে যাবে? মুসলমান ভাইরে আমার, দুনিয়ার একজন সামান্য প্রধানমন্ত্রীর সাথে যদি কারো নাম যুক্ত হওয়ার কারণে, সম্পর্ক যুক্ত হওয়ার কারণে তার দাম যদি বেড়ে যায়, তার মর্যাদা যদি বেড়ে যায়, আমার আপনার মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রধানমন্ত্রীর তিনি প্রধানমন্ত্রী, সকল প্রেসিডেন্টের তিনি প্রেসিডেন্ট, সেই আল্লাহ তাআলার নামের সাথে যদি কারো নাম যুক্ত হয়ে যায়, বলুন তো তার দাম অল্প বাড়ে না অনেক অনেক বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মসজিদকে নিজের নামের সাথে যুক্ত করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এইভাবে অনেক জায়গায় আল্লাহ পাক মসজিদটাকে নিজের নামের সাথে বারবার যুক্ত করে করে আল্লাহ পাক পরিচয় দিয়েছেন। এখান থেকে বোঝা যায় মসজিদ নামক যেই ঘরটার সম্পর্ক আমার আল্লাহর সাথে, আমার আল্লাহ যেমন সম্মানের অধিকারী, আমার আল্লাহ যেমন মর্যাদার অধিকারী, আল্লাহর নামের সাথে যুক্ত হওয়ার কারণে মসজিদটাও অবশ্যই সম্মান আর মর্যাদার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, নাম ডাকের দিক থেকে দুনিয়ার মানুষের কাছে যেই দেশটাকে বেশি দামি দেশ ধরা হয়, যেই দেশের প্রেসিডেন্টকে সব থেকে শক্তিশালী এবং সম্মানিত ধরা হয়, দেশটার নাম হলো আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। যদিও আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তার দাম আছে, মূল্য আছে। আমেরিকার এই পাওয়ারফুল প্রেসিডেন্ট যেই ঘরের মধ্যে বসবাস করে, তার সেই ঘরের নাম হলো হোয়াইট হাউস, সাদা ঘর। বর্তমান দুনিয়ার সবথেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস নামক যেই ঘরের মধ্যে বসবাস করে, দুনিয়ার মানুষের কাছে এই ঘরটার অনেক দাম আর মূল্য থাকতে পারে, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে যদি খেজুরের পাতা দিয়া, তালের পাতা দিয়া, যদি বেড়া দিয়া, ছাউনি দিয়া কোনো ঘর বানানো হয়, আর সেই ঘর বানানোর পরে যদি তার নামটা দেওয়া হয় মসজিদ, ভালো করে শুনে রাখো মুসলমান, খেজুরের পাতা দিয়ে বানানো, তালের পাতা দিয়ে বানানো মসজিদ নামক ঘরটা ওই আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের চাইতে খেজুরের পাতা দিয়ে বানানো মসজিদ নামক ঘরের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। মুসলমান ভাইরে আমার, এখন লক্ষ লক্ষ মসজিদ সারা দুনিয়াতে আছে। একসময় এই দুনিয়া ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, কোনো মানুষ এই দুনিয়াতে ছিল না। মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া তৈরি করলেন, আসমান তৈরি করলেন। দুনিয়া তৈরি করার পর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যেই জায়গাটা একটা মিডল পয়েন্ট, মধ্যবর্তী জায়গা, সারা দুনিয়ার রাজধানী যেই জায়গা, সেই জায়গাটা হলো মক্কা নগরী।
আল্লাহ পাক সারা দুনিয়ার মাঝখানের এই জায়গা মক্কা নগরীর একটা জায়গাকে আল্লাহ পাক পছন্দ করলেন। এই জায়গা বরাবর সোজা সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ফেরেশতারা ওই মসজিদের মধ্যে দৈনিক ৭০,০০০ ফেরেশতারা নামাজ আদায় করেন। ফেরেশতাদের সেই মসজিদ বাইতুল মামুর সোজা নিচে জমিনের মক্কা নগরীতে আল্লাহ পাক একটা জায়গাকে পছন্দ করেছেন তার ইবাদতের জন্য, তার ঘর বানানোর জন্য। আল্লাহ পাক জান্নাত থেকে পাথর সেখানে পাঠালেন ফেরেশতাদের মাধ্যমে। দুনিয়াতে মানুষ পাঠানোর বহু আগে থেকেই ওই নির্ধারিত জায়গাটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তওয়াফ করাইতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের প্রথম মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে নামিয়ে দিলেন। দুইজন দুই প্রান্ত থেকে চলতে 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 দীর্ঘ লম্বা সময় অতিক্রম করে দুইজন একসাথে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। অনেক বছর পর আদম এবং হাওয়া একসাথে দুনিয়ায় যেই জায়গায় তাদের দেখা হলো, সাক্ষাৎ হলো, সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। আরাফার ময়দানে দীর্ঘ লম্বা সময় হযরত আদম এবং হাওয়া পৃথিবীর দুই প্রান্ত থেকে চলতে চলতে অনেক লম্বা সময় পর দুইজন আবার এক জায়গায় একত্রিত হলেন, সেটি হলো আরাফার ময়দান। আরাফা মানেই হলো মিলন স্থল, একত্রিত হওয়ার জায়গা, একে অপরের সাথে পরিচিত হওয়ার জায়গা। আমাদের প্রথম বাবা এবং প্রথম মা আদম এবং হাওয়া ওই মাঠে একত্রিত হলেন দুনিয়ায় বহু বছর পর। আল্লাহ পাক এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য হজের সফরে গিয়ে এই আরাফার ময়দানে নবম জিলহজে একেবারে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকাটা হাজী সাহেবদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন হযরতে আদম এবং হাওয়ার দেখা সাক্ষাৎ হয়ে গেল, দুইজন যখন একত্রিত হলেন, হযরতে আদম হাওয়াকে চিনতে পারলেন, হাওয়া আদমকে চিনতে পারলেন। দুইজন একত্রিত হওয়ার পর হযরতে আদম পরামর্শ শুরু করলেন, আলোচনা শুরু করলেন। হযরতে আদম ডেকে বললেন, হাওয়া রে, আমরা দুইজন স্বামী স্ত্রী, আমাদের থাকার জন্য বসবাসের জন্য একটা ঘর দরকার। বিবি রে, আবার আমার আল্লাহর ইবাদতের জন্য তো একটা ঘর দরকার। একদিকে থাকার ঘর লাগবে, অন্যদিকে আল্লাহ তাআলার ইবাদতের ঘর লাগবে। এই চিন্তা ভাবনা থেকে হযরতে আদম তার স্ত্রী হাওয়াকে বললেন, স্ত্রী রে, থাকার ঘরও বানাবো, আবার আল্লাহ তাআলার ইবাদতের ঘরও বানাবো। তবে আমার খেয়াল হলো থাকার ঘরটা পরে বানাবো, আগে আল্লাহর ইবাদতের ঘর বানাবো। বলেন না সুবহানাল্লাহ। তারা সর্বপ্রথম থাকার ঘর না বানিয়ে কিসের ঘর বানিয়েছেন? আল্লাহর ইবাদতের ঘর। কিসের ঘর? হযরতে আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সহযোগিতা নিয়ে এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলেন। সেই ঘরটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদে হারাম। এই আল্লাহর ইবাদতের ঘর যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক বড় খুশি হলেন, বড় সন্তুষ্ট হলেন। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল হযরতে আদমের কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী হযরতে আদম, আল্লাহ পাক বড় খুশি হয়েছেন, আপনি আল্লাহর ঘর বানিয়েছেন। আনতা আউয়ালুন নাস, আর হাযা আউয়ালু বাইতি উবুদিয়া লিন-নাস, আপনি হলেন প্রথম মানুষ। আর যেই ঘরটা আপনারা বানিয়েছেন আল্লাহর ইবাদতের,
এই ঘরটা হলো এই দুনিয়ার প্রথম ঘর। যে কোনো জিনিস প্রথম হওয়া, এক নাম্বার হওয়া, এটা কি অসম্মানের নাকি সম্মানের? তাহলে এই দুনিয়া যত ঘর কিয়ামত পর্যন্ত তৈরি হবে, সকল ঘরের এক নাম্বার ঘর কোনটা? বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাত আলে ইমরানের মধ্যে পবিত্র জবানে তিনি উল্লেখ করেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, এই ঘরটি বাক্কা নগরীতে তথা মক্কা শহরে অবস্থিত। আর এই ঘরটা সাধারণ কোনো ঘর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরটা এমন একটা ঘর, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই দুনিয়ার সর্বপ্রথম ঘর মক্কা নগরীর এই ঘরটা দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়। এই ঘরটা জগতের সকলের জন্য বরকতের ঘর এবং হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। অনেক রাজপ্রাসাদ এই দুনিয়াতে তৈরি হয়েছে, নামি দামি বিল্ডিং তৈরি হয়েছে, ঘরবাড়ি তৈরি হয়েছে। দুনিয়ার কোনো রাজপ্রাসাদকে, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের বাসভবনকে, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাসস্থানকে আল্লাহ পাক বরকতের ঘর বলেন নাই, হেদায়েতের ঘর বলেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়াতে আল্লাহ পাক তার ঘরটাকেই বরকতের ঘর হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন মুবারাকাল লিল মুসলিমিন, হুদাল লিল মুসলিমিন। আল্লাহ পাক বলতে পারতেন কাবা ঘর শুধু মুসলমানের জন্য বরকতের ঘর। আল্লাহ পাক বলতে পারতেন কাবা ঘর শুধুমাত্র মুসলমানের জন্য হেদায়েতের ঘর, সঠিক পথের ঘর। কিন্তু না না, আল্লাহ পাক মুসলিমিন শব্দ ব্যবহার না করে আলামিন শব্দ ব্যবহার করেছেন। আলামিন মানে জগতের সব কিছুই আলামিনের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কাবা ঘরের বরকতটাকে আলামিনের সাথে যুক্ত করেছেন। তার মানেটা হলো, এই জগতে যত মানুষ আছে, আমার কাবা ঘর সব মানুষের জন্য বরকতের ঘর। ঘর যতদিন এই দুনিয়াতে থাকবে, কাবা ঘরের একটা বরকত মুসলমানও পাবে, কাবা ঘরের একটা বরকত হিন্দুরাও পাবে, খ্রিস্টানরাও পাবে, বৌদ্ধরাও পাবে। আবার এই কাবা ঘর শুধু মানুষের জন্য বরকতের ঘর নয়, এই কাবা ঘর জিনদের জন্য বরকতের ঘর, এই কাবা ঘর ফেরেশতাদের জন্য বরকতের ঘর। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আসমান জমিনে যা কিছু আছে, আল্লাহ পাক বলেন আমার এই খানায় কাবা সবার জন্যই বরকত আর কল্যাণের ঘর। সুবহানাল্লাহ। এই সম্মান দুনিয়ার আর কোনো ঘর কোনোদিন পাবে না। কোনো প্রেসিডেন্টের বাসভবন বরকতের বাসভবন হবে না, কোনো প্রধানমন্ত্রীর ঘরকে হেদায়েতের ঘর বলা হবে না। এখন আমাদের দেশ দূরের দেশ, এই দেশে তো কাবা ঘর নাই, এই দেশে তো মসজিদে হারাম নাই। তাহলে আমাদের অবস্থাটা কি? নবী আমার হাদিস শরীফের মধ্যে সহজ করে দিয়েছেন, ইন্না বুয়ুতাল্লাহি তাআলা ফিল আরদি মাসাজিদুহা। নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার বাড়ি, তোমার ঘর যদি মক্কা দেশে নাও হয়, আরব দেশে যদি নাও হয়, চিন্তার টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার যেই প্রান্তে, যেই এলাকায়, যেই জায়গায় ঘর নির্মাণ করা হবে, আর ঘরটার নাম দেওয়া হবে মসজিদ। দুনিয়ার মসজিদ নামক সব ঘরগুলো আমার আল্লাহর ঘর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
দুনিয়ার মসজিদ নামক সব ঘরগুলো কার ঘর হয়ে যায়? আল্লাহ তাআলার ঘর হয়ে যায়। এজন্য এখান থেকে হাদিস থেকে প্রমাণিত হয় আপনাদের এই গ্রামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামে মসজিদ, এই ঘরটাও মূলত কার ঘর? এই ঘর কার ঘর? আমার আপনার ঘরে যদি কোনো ব্যক্তি যায়, বেড়াতে আসে, সে আমার আপনার মেহমান হয়ে যায়, আমার আপনার অতিথি হয়ে যায়। আমি আপনি সাধ্য অনুযায়ী আমার আপনার ঘরে আসা মেহমানের কিন্তু আমরা কদর করি, সম্মান করি। আমার আপনার ঘরে যেই অতিথি আসে তাকে একটু ভালো জায়গায় আমরা বসতে দেই, সাধ্য অনুযায়ী তাকে একটু ভালো খাবার আমরা খেতে দেই। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে প্রশ্ন জাগে, মসজিদে আসা লোকগুলো কি আল্লাহর অতিথি হয় না, আল্লাহর মেহমান হয় না? এই প্রশ্নের উত্তরও নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মাসাজিদু সুকুম মিন আসওয়াকিল আখিরাতি মান দাখালাহা কানা দাইফাল লিল্লাহি কিরাহুল মাগফিরাতু ওয়া তুহফাতুল কারামা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার মসজিদ নামক প্রত্যেক ঘর এগুলো হচ্ছে পরকালের বাজার। দুনিয়ার বাজারে গেলে যেমন দুনিয়ার আসবাবপত্র সদাইপত্র পাওয়া যায়, মাছের বাজারে গেলে যেমন মাছ পাওয়া যায়, জুতার দোকানে গেলে যেমন জুতা পাওয়া যায়, দুনিয়ার বাজারে গেলে যেমন দুনিয়ার মালপত্র পাওয়া যায়, মসজিদ হলো পরকালের বাজার। কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন পরকালের মাল সামানা পেয়ে যায়। আল্লাহর হাবিব আরো বলেন, মান দাখালাহা কানা দাইফান লিল্লাহ। কোন ব্যক্তি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে সঙ্গে সঙ্গে ওই লোকটা আমার আল্লাহর মেহমান হয়ে যায়। আমার আপনার ঘরে কোনো ব্যক্তি আসলে যেমন আমার আপনার মেহমান, আর কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে তখন সেই লোকটা আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর অতিথি হয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমাকে আপনাকে কাউকে একটা দাওয়াত কার্ড পাঠান, চিঠি পাঠান যে অমুক গ্রামের অমুক ব্যক্তি আব্দুল করিম, আপনাকে আমি প্রধানমন্ত্রী চিঠি দিলাম, অমুক তারিখে আমার বাসভবনে আপনার দাওয়াত, আপনি আমার অতিথি, আপনি আমার মেহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দাওয়াত কার্ড পাওয়ার পরে লোকটা খুশি হবে না বেজার হবে? খালি খুশি, এত খুশি হবে, খুশির ঠেলায় যেই তারিখে প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত ওই তারিখের আগেই নতুন দামি একটা জামা বানানোর চেষ্টা করবে। কথাক্ষণ ঠিক কিনা? নতুন জুতা কেনার চেষ্টা করবে, নতুন হাত ঘড়ি কেনার চেষ্টা করবে, নতুনভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে রেডি করার চেষ্টা করবে। কেন? দাওয়াত এসেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তাহলে এবার প্রশ্ন জাগে, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদে গেলে যদি আমি আপনি আল্লাহর মেহমান হই, আল্লাহর পক্ষ থেকে মসজিদে দাওয়াত কার্ড প্রদান করে হলো মুয়াজ্জিনেরা। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদের দাওয়াত কার্ড আমাকে আপনাকে দেয় হলো মুয়াজ্জিনেরা। মুয়াজ্জিনেরা ডাক দেয়, দাওয়াত দেয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ঘরে আসা দাওয়াত। দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর ঘরে গেলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় চোপড় পরে সেজে গুজে আমার আপনার যেতে হয়, তাহলে সবথেকে বড় প্রেসিডেন্ট, সবথেকে বড় প্রধানমন্ত্রী আল্লাহর ঘরে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু সেজে গুজে যাওয়ার দরকার আছে কি নাই? কিন্তু আমরা কি অবস্থা দেখি? নিয়মিত 5 বার দৈনিক মসজিদে যাওয়ার লোকের সংখ্যা অনেক কম, আল্লাহর ঘরে মেহমান হওয়ার সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষ জুমার দিনে একবার একটু মসজিদে যায়। এই যে মসজিদে যায়, মসজিদে যাওয়ার বেলায় কাপড় পোশাক আশাকের অনেকেরই ঠিক থাকে না। একটা গল্প শুনেছিলাম, এমন সমাজের মাতব্বর মার্কা এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান না,
জুমার দিনেও লেট করে যান, কিন্তু পিছন থেকে ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে গিয়ে হুজুরের পিছনে তার জোর করে হলেও বসতে হবে। এমন কিছু মাতব্বর মার্কা লোক আছে কিনা? যাবে পিছনে দেরি করে, কিন্তু ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে তার সামনে যেতে হবে। এমন একজন মাতব্বর মার্কা ব্যক্তি সামনে বসেছে, পিছন থেকে একজন ছেলের বয়সী ভাতিজা ডেকে বলতেছে, চাচা মিয়া আপনি একটু সামনের কাতার থেকে পিছনে গিয়ে বসলে ভালো হয়। মাতব্বর মার্কার লোকটা ডেকে বলে, এ তোদের জ্বালাতেই সপ্তাহের অন্য দিনগুলোতে মসজিদে আসি না, একটা দিন মাত্র মসজিদে আসি, এই একদিনও তোরা দেখি জ্বালা যন্ত্রণা করা বাদ দিস না, সমস্যা কি? আমি সামনে বসেছি, তোর অসুবিধা কি? ভাতিজা ডাক দিয়া বলে, চাচা মিয়া মন খারাপ করবেন না, আসলে কেমন জানি আপনার মাথার কাছ থেকে পেশাবের গন্ধ আসতেছে, এই জন্য আমি বলতেছি আপনি একটু পিছনে যায় বসে। তখন মাতব্বর মাথার টুপিটা খুলে নাকে দিয়ে দেখে আসলেই মানুষের পেশাবের গন্ধ পাওয়া যায়। এখন মাতব্বর ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলিও না দুঃখের কথা, গত জুমায় নামাজ পড়ে এই টুপিটা বাসায় নিয়ে খাটের উপরে রেখেছিলাম, ছোট নাতিটা কখন যে এর উপরে পেশাব করে দিয়ে রেখেছে, এক সপ্তাহে তো আর মসজিদে আসিও নাই, টুপিরও খবর নিতে পারিনি। অথচ মসজিদে যাওয়া মানে সব থেকে দামি প্রধানমন্ত্রীর ঘরে আমি যাচ্ছি, ঠিক কিনা? সব থেকে পাওয়ারফুল প্রেসিডেন্টের ঘরে আমি যাচ্ছি, খবর নেই। বিয়ের বাড়িতে যাওয়ার সময় দামি কাপড়, নেতার কাছে যাওয়ার সময় দামি কাপড়, মসজিদে যাওয়ার বেলায় এমন জামা গায়ে দেয় পকেটে হাত দিলে হাত খালি নিচে চলে যায়। তার মানে কি? কথা কয় না কেন? পকেট নেই, পকেট ছেঁড়া, টুপি ছেঁড়া, পকেট ছেঁড়া। হ্যাঁ, আপনি যদি গরিব মানুষ হয়ে থাকেন, টাকা নাই পয়সা নাই, এই কারণে যদি আপনার কাপড় চুপড় ছিঁড়া হয়, এটা অন্যায় নয়, কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি দাওয়াত খেতে গেলে আপনি ভালো কাপড় পরে যান, নেতা নেত্রীর কাছে গেলে ভালো কাপড় পরে যান, বাজারে গেলেও আপনি ভালো কাপড় পরে যান। শুধুমাত্র মসজিদে যাওয়ার বেলায় আপনার ভালো পাঞ্জাবি ভালো টুপি থাকবে না, এটা ভালো চরিত্র হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক ডাক দেন, ও আদম সন্তানেরা, যখন তোমরা মসজিদে আসবে, মসজিদে আসার সময় তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা সৌন্দর্য গ্রহণ করেই মসজিদে আসবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। যখন তোমরা মসজিদে আসবে, তোমাদের সাধ্য অনুপাতে সেজে গুজেই একটু সুন্দর হয়েই মসজিদে আসবে। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, মান দাখালাহা কানা দাইফান লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে লোকটা আমার আল্লাহর মেহমান হয়ে যায়। কোনো ভ্যানওয়ালাও যদি আমার আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে লোকটা আল্লাহর মেহমান হয়ে যায়। কোনো দিনমজুর, কোনো চাকর বাকর যদি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, ওই দুনিয়ার চাকর বাকরটাও আল্লাহর মেহমান হয়ে যায়। দুনিয়ার কোনো ক্ষেত খামারে কাজ করা কৃষক ব্যক্তি যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে সে আল্লাহর মেহমান হয়ে যায়। গরিব মানুষ মসজিদে গেলেও আল্লাহর মেহমান হয়ে যায়, ধনী মানুষ মসজিদে গেলেও আল্লাহর মেহমান হয়ে যায়। মসজিদে প্রবেশ করে যে লোকটা আল্লাহর মেহমান হয়ে যায়, প্রশ্ন হয়, তাহলে মসজিদে যাওয়া মেহমানদের আল্লাহ কি দিয়ে মেহমানদারি করে? আমরা আমাদের ঘরে আসা মেহমানের ভালো ভাত তরকারি দিয়ে আমরা মেহমানদারি করি, মাছের রান্না হয়ে যায়, গোশের রান্না আমাদের ঘরে হয়ে যায়। তাহলে আল্লাহর ঘরে যারা গেল তারা যদি আল্লাহর মেহমান হয়, আল্লাহ পাক এই মেহমানদের কিভাবে মেহমানদারি করে? মুসলমান ভাইরে আমার, দুনিয়ার মানুষগুলো তার ঘরে যাওয়া মেহমানের যা দিয়ে মেহমানদারি করে,
মসজিদে আসা মেহমানের আল্লাহ পাক যদি একই জিনিস দিয়ে মেহমানদারি করে, তাহলে আমাদের মেহমান আর আল্লাহর মেহমানের মধ্যে তো কোনো পার্থক্য থাকে না। আমরাও বাসায় আসলে মেহমানকে মাছ গোশ খাওয়াই, আল্লাহও যদি মসজিদে যাওয়ার পরে মুসল্লিদেরকে মেহমানদেরকে মাছ গোশ খাওয়ায়, তাহলে আমাদের মেহমান আর আল্লাহর মেহমানের মধ্যে তো কোনো আলাদা থাকে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, কোনো সন্দেহ নাই, কোনো অবিশ্বাস নাই, যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে নিঃসন্দেহে তারা আল্লাহর মেহমান হয়। আর অবশ্যই আল্লাহর ঘরে প্রবেশ করা মেহমানের আল্লাহ পাক মেহমানদারি করে, কোনো সন্দেহ নাই। কিন্তু দুনিয়ার মানুষগুলো যেই নরমাল জিনিসগুলো দিয়ে মেহমানদারি করে, ওই নরমাল জিনিস দিয়ে আমার আল্লাহ মসজিদে মেহমানদারি করে না। মসজিদে যাওয়া মেহমানদের এমন দুইটা জিনিস দিয়ে আমার আল্লাহ মেহমানদারি করে, যেই দুইটা জিনিস দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আশ্চর্য হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা মেহমানদের আল্লাহ পাক এক নাম্বার মেহমানদারি করে কিরাহুল মাগফিরা। মসজিদে আসার আগে লোকটার জীবনে যত পরিমাণ অপবিত্রতা ছিল, গুনাহের কালো দাগ ছিল, লোকটা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ পাক খুশি হয়ে এক নাম্বার মেহমানদারি করে, তার জীবনের গুনাহগুলারে মাফ করিয়ে দেয়। ভ্যানওয়ালা প্রবেশ করলেও মসজিদে তার গুনাহ মাফ হয়ে যায়। দিন মজুর কামলা লোকটাও মসজিদে প্রবেশ করলে তার গুনাহ মাফ হয়ে যায়। গরিব মানুষ মসজিদে প্রবেশ করলে আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ মাফ হয়ে যায়। ধনী মানুষটাও মসজিদে প্রবেশ করলে আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ মাফ হয়ে যায়। বলুন তো, কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর অনেক বেশি ভক্ত থাকে, যদি লোকটা বুড়া হয়ে যায় আর বুড়া বয়সে যদি প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত নিয়ে যায়, অ্যাপ্লিকেশন নিয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী, আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার জ্ঞান বুঝ হওয়ার পর থেকে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহাব্বত করি, আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনার দল করি, আপনার দলের স্লোগান হাজার হাজার লাখো বার আমি দিয়েছি, আমার বয়স এখন 70 বছর, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেহেতু আপনার ভক্ত ছিলাম, আপনার কথা দেশের বিচারকরা শোনে, আপনার কথা র্যাব শোনে, পুলিশ শোনে, আর্মি শোনে, বিডিআর শোনে, সবাই শোনে, আমি এই বুড়ো বয়সে আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি। আপনার কাছে টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, চাকরি ক্ষেত খামার কিছুই চাই না। এই বুড়ো বয়সে আমি একটু আপনার মাধ্যমে, আপনার ক্ষমতার বলে আমি আমার গুনাহ মাফ করাতে চাই। এই যে আমার দরখাস্ত, যা আপনি প্রধানমন্ত্রী, আপনার ক্ষমতা বলে আমার গুনাহটাকে মাফ করে দিলেন, এই সাইনটা আপনি করে দেন। বলেন তো প্রধানমন্ত্রী এই সাইন করবে? বুঝতে পেরেছেন আমার কথা? প্রধানমন্ত্রী তখন ডেকে বলবে, শোনো, তুমি 60-70 বছর ধরে আমার ভক্ত থাকতে পারো, আমার দলের কর্মী থাকতে পারো, হাজার লাখো বার তুমি আমার দলের স্লোগান মারতে পারো, কিন্তু চাকরি চাইলে চাকরি দিতে পারবো, ক্ষেত খামার চাইলে আমি তোমাকে ক্ষেত খামার দিতে পারবো, টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিতে পারবো, কিন্তু সারা জীবন চেষ্টা করলেও আমি প্রধানমন্ত্রী সাইন করে তোমার একটা গুনাহ মাফ করাতে পারবো না। আরে তোমার গুনাহ তো দূরের কথা, তোমার পাপ তো দূরের কথা, আমার কথা আর্মিরা শুনতে পারে, আমি প্রধানমন্ত্রীর কথা পুলিশ র্যাব শুনতে পারে, দুনিয়ার প্রশাসন শুনতে পারে, কিন্তু আমার ভক্তরে শুনে রাখো, তোমার গুনাহ মাফ করানো তো দূরের কথা, আমি প্রধানমন্ত্রী আমার জীবনের নিজের একটা ছোট গুনাহ আমি মাফ করানোর ক্ষমতা রাখি না। আল্লাহর নবী এটাই বুঝালেন আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, একটু বিবেক করো, মসজিদে প্রবেশ করার সাথে সাথে তুমি আল্লাহর মেহমান হয়ে যাও, আর আমার আল্লাহ মসজিদে
মাছ খাওয়াইয়া তোমার মেহমানদারি করে না, গোশ খাওয়াইয়া তোমার মেহমানদারি করে না। আমার আল্লাহ মেহমানদারি করে তোমার গুনাহগুলারে মাফ করিয়া দেয়। এই গুনাহ মাফ করণার ক্ষমতা এমন ক্ষমতা যা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো হাতে নাই। সুতরাং কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করার কারণে তার গুনাহটা মাফ হয়ে যায়, সে যদি গুনাহ মাফ পেয়ে যায়, এর চাইতে বড় পাওয়া একজন ইমানদারের জীবনে আর কিছু হতে পারে না। 10 তলা 20 তলা বাড়ি গাড়ি পাওয়াটা বড় পাওয়া নাকি গুনাহ মাফটা বড় পাওয়া? গুনাহ মাফের চাইতে বড় পাওয়া একজন ইমানদারের জীবনে আর কিছু হতে পারে। এত বড় জিনিস আল্লাহ পাক দেন মসজিদে প্রবেশ করার কারণে, যা দুনিয়ার কেউ দিতে পারে না। আল্লাহর হাবিব বলেন, মসজিদে প্রবেশ করা লোকটার 1 নাম্বার মেহমানদারি, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া তুহফাতুল কারামা, 2 নাম্বার মেহমানদারি হলো কাপড় চোপড়ে যেমন ময়লা থাকলে কাপড়ের দাম কমে যায়, আবার যখন সাবান দিয়ে ময়লাটা পরিষ্কার করে দেওয়া হয় তখন কাপড়টার দাম বেড়ে যায়। গুনাহ হলো একটা ময়লা, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে যখন তার গুনাহ মাফ হয়ে যায়, তার দেহের ময়লাগুলো দূর হয়ে যায়, গুনাহের ময়লা। 2 নাম্বার মেহমানদারি, আল্লাহ পাক তখন এই লোকটার সম্মান মর্যাদা এত বাড়ায় দেন যে সম্মান মর্যাদা দুনিয়ার এমপি মন্ত্রীর চেয়ারের মধ্যেও নাই। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করা একজন ভ্যানওয়ালা, মসজিদে প্রবেশ করা একজন রিকশাওয়ালা, মসজিদে প্রবেশ করা একজন চাকর বাকর দিন মজুর, মসজিদে প্রবেশ করা একজন গরিব মানুষ, মসজিদে প্রবেশ করা একজন ধনী মানুষ, মসজিদে প্রবেশ করা সাধারণ জনগণ আর নেতা নেত্রী যাই হোক, তার গুনাহগুলা মাফ হয়ে যায়। আর দামটা এত বেড়ে যায় যে ওই পরিমাণ দাম দুনিয়ার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরও নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, যেই মসজিদে প্রবেশ করলে গুনাহ মাফ হয়, যেই মসজিদে প্রবেশ করলে দাম বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, যেই মসজিদ দুনিয়ার সবথেকে দামি ঘর, দুনিয়ার সবথেকে মর্যাদার ঘর। মুসলমান ভাইরে আমার, শুধু দামি ঘর আর মর্যাদার ঘরই নয়, নবী আমার হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, একদিন আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনও ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংস হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই খানায়ে কাবাটা পানির উপরে ভাসতে থাকবে, ভাসতে থাকবে। আর দুনিয়ার যেই প্রান্তে যেই জায়গায় হালাল পয়সা দিয়ে সহি নিয়তে বিশুদ্ধভাবে যতগুলা মসজিদ তৈরি করা হয়েছে, দুনিয়ার সব মসজিদগুলো পানির উপরে ভাসতে 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 সব মসজিদগুলো খানায়ে কাবার সাথে মিলে যাবে। এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মসজিদগুলোকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশের একটা অনুমতি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মসজিদগুলোকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, মসজিদগুলো কথা বলতে থাকবে, সাক্ষী দিতে থাকবে, আল্লাহ আপনার নামের সাথে আমাদের নাম যুক্ত হওয়ার কারণে, আমরা মাসাজিদ আল্লাহ হওয়ার কারণে আপনার ইজ্জত সম্মান, আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনি আমাদেরকে ধ্বংস করেন নাই, আপনি আমাদের ঠিকানা সেখানে জঞ্জালের মধ্যে দেন নাই, আপনি আমাদের মসজিদের ঠিকানা দিয়েছেন জান্নাতে। ওগো আল্লাহ, আমরা তো একা একা দুনিয়াতে নির্মিত হতে পারি নাই, একা একাই তো আর মসজিদ হয় নাই। এই মসজিদ তৈরি করার পিছনে কোনো ব্যক্তির রড সিমেন্ট ছিল, এই মসজিদটা নির্মাণ করার পিছনে কোনো ব্যক্তি
জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, মাটি দিয়েছিল। এবং এই মসজিদের ভিতরে ওই আব্দুস সালাম এসে পরিষ্কার করে করে নামাজ পড়েছে। আমি এই মসজিদের ভিতরে ওই আব্দুর রহিম না আজান দিয়েছিল, আমি এই মসজিদের ভিতরে ওই আব্দুস সালাম না নামাজের ইমামতি করেছে। আমি এই মসজিদের ভিতরে ওই আব্দুল করিম না মসজিদ পরিচালনার দায়িত্ব পালন করেছে। ওগো আল্লাহ, আপনার যেই বান্দারা দুনিয়াতে আমি মসজিদকে নির্মাণ করেছে, আমি মসজিদকে মহাব্বত করেছে, আমি মসজিদকে যারা ভালোবেসেছে, আমি মসজিদের ভিতরে এসে যারা নামাজ আদায় করেছে, আমি মসজিদের ভিতরে এসে যারা কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, আমার সাথে যাদের সম্পর্ক ছিল, তাদেরকে ছাড়া আমি মসজিদ একা জান্নাতে যাব না। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবেন, তুমি কি চাও আমার ঘর বলো, তোমার চাওয়া পূরণ করা হবে। মসজিদ তখন বলবে, আল্লাহ, যেই লোকটা দুনিয়ায় আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার খোঁজ খবর রেখেছে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আমার ভিতরে এসে আপনার নামের তাসবিহ তাহলিল পাঠ করেছে, ইবাদত বন্দেগী করেছে, আপনার ওই মহাব্বতের বান্দাগুলাকে আমার ভিতরে প্রবেশ করায়া দেন, তাদেরকে সাথে করেই তারপরে আমি মসজিদ জান্নাতে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যারা মসজিদকে ভুলে যাচ্ছে না, এই মসজিদও কাল কিয়ামতে তাদেরকে ভুলে যাবে না। ও মুসলমান ভাইরে আমার, মসজিদ যেমন দামি ঘর, সম্মানের ঘর, মর্যাদার ঘর, বরকতের ঘর, যেই জায়গা যত বেশি দামি হয়, ওই জায়গার আদব কায়দা তত কম হয় না, বেশি হয়। কথা বলেন। চেয়ারম্যানের ঘরে যদি আপনি যান, সেখানে আপনি যতটা খেয়াল করে চলতে হবে, যদি প্রধানমন্ত্রীর বাসভবনে যান, তখন খেয়ালটা আরো কম করতে হবে না বেশি করতে হবে? চেয়ারম্যানের ঘরের চাইতে প্রধানমন্ত্রীর ঘরের আদব কায়দা বেশি, নিয়ম নীতি বেশি। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, আল্লাহ পাক সব থেকে বড় প্রধানমন্ত্রী, সব থেকে বড় প্রেসিডেন্ট, এবং মসজিদ যদি দুনিয়ার সব থেকে দামি ঘর হয়ে থাকে, এটাও মনে রাখতে হবে, অবশ্যই এই দামি ঘরের আদব কায়দা আছে, নিয়ম নীতি আছে। এই দামি ঘরের যদি আদব কায়দা রক্ষা না করা হয়, এই দামি ঘরের যদি নিয়ম নীতি না মানা হয়, মসজিদে প্রবেশ করেও দাম পাওয়া যাবে না, বরং বেইজ্জতি হতে হবে। আপনি প্রধানমন্ত্রীর ঘরে দাওয়াত পেলেন, প্রধানমন্ত্রীর ঘরে দাওয়াত পাওয়ার কারণে আপনি সম্মানিত, প্রধানমন্ত্রীর ঘরে প্রবেশ করার কারণে আপনি সম্মানিত। কিন্তু প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে পাগলামি শুরু করে দিলেন, এখন কি আপনি আর সম্মানিত থাকবেন না বেইজ্জতি হবেন? দাওয়াত পাওয়ার কারণে তো সম্মানিত হয়েছিলেন, প্রধানমন্ত্রীর ঘরে ঢোকার কারণে সম্মানিত হয়েছিলেন, কিন্তু পাগলামি করার কারণে আর সম্মান রক্ষা হবে? ঠিক একই রকম ভাবে মসজিদে যাওয়ার কারণে আপনি সম্মানিত, মসজিদে প্রবেশ করার কারণে আপনি সম্মানিত। মসজিদে প্রবেশ করেও যদি কেউ পাগলামি শুরু করেন, উল্টা পাল্টা করেন, তখন আপনি আর সম্মানিত থাকবেন না, তখন আপনি হবেন বেইজ্জতির, একজন বেইজ্জতির উপযুক্ত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যেই সমস্ত লোকেরা আমার মসজিদকে ব্যবহার করে সম্মান পেতে চাও, মর্যাদা পেতে চাও, আমার মসজিদের সাথে নিজের নামটাকে যুক্ত করে ইজ্জত চাও, সম্মান চাও, আমার মসজিদের ক্ষেত্রে ইজ্জত, সম্মান, মর্যাদা পেতে হলে, আমার মসজিদের পরিচালক হতে হলে, আমার মসজিদের কমিটির সদস্য হতে হলে, আমার মসজিদের মুসল্লি হতে হলে, আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন হতে হলে, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমার মধ্যে 5টি গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টি গুণ? আমি আলোচনা শেষ করে দিব, বসেন। এত হইচই কেন? এ বাহিরে বাচ্চারা কারা হইচই করে? কি অবস্থা? কথা বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার, মাঝে মাঝে হইচই হচ্ছে। বয়ান আমি শেষ করে দিব, আর কিছুক্ষণ 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব।
প্রচণ্ড শীতের সময়। আমার আলোচনা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? মসজিদ সম্পর্কে ভালোভাবে জানার দরকার আছে কি না? কারণ আমার আপনার মহল্লায় সব থেকে দামি ঘর কোনটা? আমার আপনার জীবনে, আমার আপনার মহল্লায় কোন ঘরটা আমার আপনার বেশি দরকার? মসজিদ। যতদিন এই মহল্লায় মসজিদ থাকবে ততদিন এই মসজিদের বরকত সবাই পেতে থাকবে। যখন কোনো মহল্লায় আর মসজিদ থাকবে না, তখন মসজিদের বরকত থেকে মহল্লার সব লোক বঞ্চিত হয়ে যাবে। এই যে এই পাশে বাচ্চারা চিল্লাচ্ছে, যারা একটু বড় আছেন খেয়াল করেন, বাচ্চারা খুব হইচই করতেছে। বাবা তোমরা বসো, না হয় বাসায় চলে যাও। মাহফিলের আশেপাশে হইচই চিল্লাচিল্লি করো না। আল্লাহর কোরআন থেকে আলোচনা হচ্ছে, রাসূলুল্লাহর হাদিস থেকে আলোচনা হচ্ছে। তাহলে এবার মসজিদ দামি, মসজিদ সম্মানী, মসজিদে প্রবেশ করলেও দামি হওয়া যায়, সম্মানী হওয়া যায়। শর্ত হলো মসজিদের আদব কায়দা রক্ষা করতে হবে, মসজিদের নিয়ম নীতিটা রক্ষা করতে হবে। মসজিদে আমি ঢুকলাম, প্রবেশ করলাম, কিন্তু মসজিদের নিয়ম কানুন আদব কায়দা রক্ষা করলাম না, তখন আমি দামি হব না, তখন আমি হব অসম্মানী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা মসজিদ নির্মাণকারী হবে, যারা মসজিদ পরিচালনাকারী হবে, যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন হবে, যারা মসজিদ কমিটির সদস্য হবে, যারা মসজিদের মুসল্লি হবে, অবশ্যই তাদের মধ্যে 5টা গুণ আর 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1, মান আমানা বিল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক রাখতে হলে অবশ্যই তোমাকে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে সম্মান পেতে হলে 1 নম্বরে আমাদেরকে কার উপরে বিশ্বাসী হতে হবে? আল্লাহর উপরে। মান আমানা বিল্লাহ। মসজিদে গিয়ে সম্মান পেতে হলে 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। এখন আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী না হয়ে আপনি যদি পীর বাবার প্রতি বিশ্বাসী হন, আপনি যদি আপনার নেতা নেত্রীর উপরে বিশ্বাসী হন, আপনি যদি আপনার চাকরি বাকরির উপরে বিশ্বাসী হন, আপনি যদি আপনার বিল্ডিংয়ের উপরে বিশ্বাসী হন, আপনি যদি আপনার ক্ষমতার উপরে বিশ্বাসী হন, যদি আপনার বিশ্বাস ঠিক না থাকে, তাহলে মসজিদে প্রবেশ করেও আপনি সম্মানিত হতে পারবেন না। ওয়াল ইয়াউমিল আখির। মসজিদে প্রবেশ করে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে মসজিদের কমিটি হয়ে, ইমাম মুয়াজ্জিন হয়ে সম্মানিত হতে হলে 2 নম্বরে আমাদেরকে পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাসী হতে হবে। পরকাল কি? পরকাল হলো কবর, পরকাল হলো জান্নাত, পরকাল হলো জাহান্নাম, পরকাল হলো হাসরের ময়দান, বিচারের মাঠ। পরকালের যা কিছু আমরা দেখিনি, কিন্তু কোরআনে এসেছে, হাদিসে এসেছে, মৃত্যুর পরের পুরা জীবনটাই হলো পরকালের জীবন। যেই ব্যক্তিরা মসজিদের সাথে সম্পর্ক রেখে নিজেকে সম্মানিত করতে চায়, অবশ্যই ওই ব্যক্তিকে পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। কবরকে যে ব্যক্তি বিশ্বাস করে না, পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করে না, হাসরের মাঠের বিচারকে যে ব্যক্তি বিশ্বাস করে না, জান্নাতকে যে ব্যক্তি বিশ্বাস করে না, জাহান্নামকে যে ব্যক্তি বিশ্বাস করে না, এই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেও সম্মানিত হতে পারবে না। ও আকামাস সালাত। মসজিদ দামি ঘর, কোনো সন্দেহ নাই। মসজিদে প্রবেশ করলে দাম বাড়ে, সম্মান বাড়ে, কোনো সন্দেহ নাই। কিন্তু শর্ত হলো মসজিদে প্রবেশ করে দাম পেতে হলে, সম্মান পেতে হলে 3 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী হতে হবে।
শুধু মাতব্বরি ফলানোর জন্য মসজিদে ঢুকলাম, নাম ডাকের জন্য মসজিদে প্রবেশ করলাম, ইমাম মুয়াজ্জিনকে ছোট করার জন্য মসজিদে ঢুকলাম আর গরম দেখালাম না। না, ও আকামাস সালাত, মসজিদের কারণে সম্মান পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে নামাজ কায়েমকারী হতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো মসজিদের সভাপতি হওয়ার জন্য মারামারি করার লোক আছে, মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য মাথা ফাটানোর লোক আছে, মসজিদের ক্যাশিয়ার হওয়ার জন্য মিছিল মিটিং করার লোক দেশে পাওয়া যায়। কিন্তু বহু সভাপতি, বহু সেক্রেটারি, বহু ক্যাশিয়ার এমন আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। আল্লাহ পাক বলেন, শোনো, আমার মসজিদকে ব্যবহার করে দাম পেতে চাও, সম্মান পেতে চাও, যে আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার, এলাকার লোকেরা আমাকে একটু দাম দিবেন, সম্মান দিবেন। হ্যাঁ, তুমি দাম তখন পাবে শুধু সভাপতি হলে নয়, শুধু সেক্রেটারি হলে নয়, শুধু ক্যাশিয়ার হলে নয়। যখন তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হওয়ার পাশাপাশি তুমি যখন আবার নামাজি হবে, তখন তুমি দাম পাবে। কথা বলেন ঠিক কিনা? ও আতাজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মসজিদের কারণে কোনো ব্যক্তি যদি দাম পেতে চাও, মর্যাদা পেতে চাও, সম্মান পেতে চাও, তাহলে তোমার 4 নাম্বার আমল হলো, যদি তুমি ধনী ব্যক্তি হয়ে থাকো তাহলে প্রত্যেক ধনী ব্যক্তিদেরকে অবশ্যই যাকাত প্রদানকারী হতে হবে। অনেক টাকা সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ধন দৌলত, টাকা পয়সা দিয়েছি, গান বাজনা করার সময় তোমার টাকা পয়সার অভাব হয় না, জেনা ব্যভিচার করার সময় টাকা পয়সার অভাব হয় না, মদ গাঞ্জা খাওয়ার সময় তোমার টাকা পয়সার অভাব হয় না, তোমার নেতা নেত্রীকে খুশি করার জন্য তোমার টাকা পয়সার অভাব পড়ে না। কিন্তু যখনই মসজিদের জন্য কোনো সহযোগিতা চাওয়া হয়, মাদ্রাসার জন্য সহযোগিতা চাওয়া হয়, যখন তোমাকে যাকাত দিতে বলা হয়, তখন তোমার কপালটা ভাঁজ হয়ে যায়, চোখটা গরম হয়ে যায়, মনটা মুখটা বেজার হয়ে যায়। যদি কোনো ব্যক্তির চরিত্র এমন হয়, সম্পদশালী হওয়ার পরও যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে, শুধুমাত্র মসজিদের সভাপতি, সেক্রেটারি হলেই এই ব্যক্তি আল্লাহর কাছে দামি হবে না। মুসলমান মা বোনেরা আমার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, ভালো করে শুনে রাখো, আমার মসজিদের সাথে সম্পর্ক রেখে দাম বাড়াতে হলে, মর্যাদা বাড়াতে হলে, ইজ্জত বাড়াতে হলে, আমার মসজিদের পরিচালক হতে হলে, আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন হতে হলে, আমার মসজিদের কমিটির সদস্য হতে হলে, মসজিদ দ্বারা নিজের ইজ্জত আর সম্মান বাড়াতে হলে, তোমার 5 নাম্বার গুণ আর বৈশিষ্ট্য হলো, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আর আমরা কি দেখি? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকার মাতব্বর নেতাকে ভয় পায়, নেত্রীকে ভয় পায়, প্রশাসনকে ভয় পায়, ক্ষমতাওয়ালাকে ভয় পায়, হুজুরের কানে কানে বলে দেয়, ইমাম সাহেব আর যাই বয়ান দেন না কেন, নেতার বিরুদ্ধে জানি কিছু কইেন না। আমার নেত্রী আকাম কুকাম যাই করুক, মসজিদে আমার নেত্রীর আকাম কুকামের বিরুদ্ধে বক্তব্য দিবেন না। হুজুর সাবধান, এলাকার চেয়ারম্যানের জুলুমের বিরুদ্ধে কোনো বক্তব্য দিবেন না। হুজুর সাবধান, এলাকার মাতব্বরদের আকাম কুকামের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না। হুজুরদের কানে কানে এমন শয়তানি কথা বলার মাতব্বর আছে কি নেই? নেতাকে ভয় পায়, নেত্রীকে ভয় পায়, চেয়ারম্যান মেম্বারকে ভয় পায়, প্রশাসনকে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না, নিজেও ভয় পায় না। আবার হুজুরকে শিখায়, হুজুর আপনি নেতাকে ভয় পায়েন, নেত্রীকে ভয় পায়েন, প্রশাসনকে ভয় পাবেন, হুজুরের ইমানটাও নষ্ট করার চেষ্টা করে। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের পরিচালক হতে হলে, মসজিদ নির্মাণকারী হতে হলে
মসজিদের ইমাম মুয়াজ্জিন হতে হলে, মসজিদ কমিটির সদস্য হতে হলে ৫ম নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। পরিষ্কার বিধান। এই জন্য যারা যারা আল্লাহকে ভয় পান না বাকি সবাইকে ভয় পান, আবার ইমাম সাহেবরা বলে দেন আল্লাহকে অত ভয় পাওয়ার দরকার নাই, নেতা নেত্রীকে ভয় পান, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে কি নাই? আপনার এই ইমান আপনাকে জান্নাতে নয়, বরং এই ইমান আপনাকে জাহান্নামে নেওয়ার সম্ভাবনা আছে। আমার আলোচনা শেষ, সর্বশেষ আমাদের মা বোনদের জন্য, মহিলাদের জন্য ছোট্ট একটা কথা বলে বয়ান শেষ করে দিচ্ছি। মসজিদে ইসলামের বিধান অনুযায়ী পুরুষদেরকে জামাতে নামাজ আদায় করতে বাধ্য করা হয়েছে। সুস্থ সবল প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে। মহিলাদের জন্য বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন তোমাদের ঘরটাই তোমাদের নামাজের জন্য উত্তম জায়গা। এখন একজন মহিলা সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, আপনি কি শুধু পুরুষদের নবী নাকি আপনি মহিলাদেরও নবী? আল্লাহর নবী বললেন, আসমা, একই এমন প্রশ্ন তুমি করলা, আমি কি শুধু পুরুষদের নবী নাকি আমি মহিলাদেরও নবী? ভালো করে শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু পুরুষদের নবী নয়, শুধু মহিলাদের নবী নয়। আমার আল্লাহ পাক আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানুষ জিন ফেরেশতা সবার জন্যই নবী করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আসমা তখন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পুরুষদের নবী হন আবার যদি মহিলাদের নবী হন, দুই পক্ষেরই যদি আপনি নবী হন, আপনার কিছু হাদিস দ্বারা বোঝা যায় পুরুষেরা নেকি বেশি পায়, আমরা মহিলারা নেকি কম পাই। এটা তো হতে পারে না। আল্লাহ নবী তখন জিজ্ঞেস করে, আসমা, কোন জায়গায় পুরুষেরা নেকি বেশি পেল আর মহিলারা নেকি কম পেল, আমাকে একটু স্পষ্ট করে বলো। হযরতে আসমা তখন ডেকে বলছে, নবীজি, আপনার হাদিসে এসেছে কোনো ব্যক্তি যখন ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ হয়, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি লিখে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি খানায়ে কাবায় গিয়ে জামাতে নামাজ আদায় করে, এক রাকাতের পরিবর্তে তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজের নেকি দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি মদিনার মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, এক রাকাতের পরিবর্তে তার আমল নামায় 50,000 রাকাত নামাজের নেকি দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ আদায় করে, এক রাকাতের পরিবর্তে তার আমল নামায় 5,000 অথবা 25,000 রাকাত নামাজের নেকি দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি তার এলাকার জামে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় আবার জুমার নামাজ হয়, ওই মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করলে তার আমল নামায় 500 রাকাত নামাজের নেকি লিখে দেওয়া হয়। আর কোনো ব্যক্তি যদি ওক্তিয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যেই মসজিদে জুমার নামাজ হয় না, শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, এমন ওক্তিয়া মসজিদে গিয়েও যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তার আমল নামায় 1 রাকাতের পরিবর্তে 26 অথবা 27 রাকাত নামাজের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঘরে যদি নামাজ পড়েন 1 রাকাতের পরিবর্তে 1 রাকাত, বাড়তি কোনো নেকি নাই। কিন্তু যখন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন, মক্কা মদিনা আমাদের দেশে নাই, কিন্তু আমাদের মসজিদে জামে মসজিদ আছে, আমাদের এলাকায় জামে মসজিদ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জামে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। এই মসজিদে গিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, 1 রাকাতের পরিবর্তে তার আমল নামায় 500 রাকাত নামাজের নেকি লিখে দেওয়া হবে। হযরতে আসমা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, তার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে, নেকি দেওয়া হবে। 1 রাকাতের পরিবর্তে
আপনার পিছনে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবে। আর আপনি আমাদের মহিলাদেরকে বলতেছেন তোমাদের ঘরে নামাজ পড়াটাই উত্তম। আমরা যদি ঘরে নামাজ আদায় করি তাহলে তো আমাদের কদমে কদমে গুনাহ মাফ হবে না, কদমে কদমে তো নেকি দেওয়া হবে না। আমরা যদি ঘরে নামাজ আদায় করি 1 রাকাতের পরিবর্তে তো ওই 50,000 রাকাত নামাজের নেকি পাবো না। ওগো আল্লাহর রাসূল, তাহলে আমাদের চাইতে কি আমাদের স্বামীরা নেকি বেশি পেল না? ওরা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে আর আমরা স্ত্রীরা যদি ঘরে নামাজ পড়ি তাহলে আপনার হাদিস অনুযায়ী তো আমাদের স্বামীরা নেকি বেশি পেল, পুরুষেরা নেকি বেশি পেল, আমাদের মহিলাদের তো নেকি কম হয়ে গেল। এটা তো আমরা মানতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী তখন মুস্কি হেসে বললেন, ও আসমা রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বড়ই সুন্দর একটা প্রশ্ন তুমি করেছ, শুনে রাখো। আসমা, তোমার স্বামী যে মসজিদে গিয়া নামাজ আদায় করে, এই স্বামীর খানাপিনাটাকে রান্না করে দেয়? হযরতে আসমা বলেন, নবী, আমার স্বামীর খানাপিনা তো আমি রান্না বান্না করে দিই। তোমার স্বামী যেই টুপি পরে, জামা পরে, লুঙ্গি পরে মসজিদে যায়, এগুলো কে পরিষ্কার করে দেয়, কে রেডি করে দেয়? হযরতে আসমা ডেকে বলে, আল্লাহর রাসূল, আমার স্বামী যেই টুপি, যেই জামা, যেই লুঙ্গি পরে মসজিদে যায়, এই পোশাকগুলো তো আমি রেডি করে দেই। আল্লাহর নবী তখন ডেকে বলে, আসমা, তুমি যদি তোমার স্বামীর খেদমত করতে পারো, তোমার খেদমত আর সহযোগিতা নিয়ে তোমার স্বামী মসজিদে গিয়ে নামাজ আদায় করে যেই পরিমাণ নেকি পাবে, তোমার স্বামীর খেদমত করার কারণে আর তোমার স্বামীর ভালো কাজে সহযোগিতা করার কারণে আমার আল্লাহ তোমারে ঘরে বসাইয়া তোমার স্বামীর সমান নেকি তোমাকে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার স্বামীর খেদমত করো, তার ভালো কাজের সহযোগিতা করো। তোমার স্বামী বাইরে গিয়ে যত ভালো কাজ করবে, ঘরে বসে যত ভালো কাজ করবে, স্বামীর খেদমত করার কারণে, স্বামীর ভালো কাজের সহযোগিতা করার কারণে আমার আল্লাহ ঘরে বসাইয়া তোমার স্বামীর সমান নেকি তোমাকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য নেকি কামাই করা পুরুষের চাইতে কঠিন হলো না সহজ হলো? সহজ হয়ে গেল। নবী আমার হাদিস শরীফের মধ্যে একটা হাদিস বলেছেন, এটি বলেই আমি বয়ান শেষ করে দিচ্ছি। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, শুনে রাখো মহিলারা, যেই মহিলারা 4টা আমল করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা রাখবে, 3 নম্বর পর্দা পশিদার মাধ্যমে নিজের ইজ্জত আর সতীত্বকে হেফাজত করবে, 4 নম্বর স্বামীর ন্যায় সঙ্গত কথা মেনে চলবে। আমার আল্লাহর নবী বলেন, ওই মহিলার উপরে আল্লাহ পাক এত খুশি হবেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমজান মাসের রোজা রাখলো, নিজের ইজ্জত হেফাজত করলো এবং স্বামীর ন্যায় সঙ্গত কথা মেনে চললো। আমার আল্লাহ খুশি হইয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলাকে জান্নাতের যে কোনো দরজা দিয়া প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। যে দরজা দিয়ে চাই আল্লাহর বান্দি ওই দরজা দিয়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা আমল করলে? 4টা আমল। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা পশিদা মেনে ইজ্জত হেফাজত করা, স্বামীর ন্যায় সঙ্গত কথা মেনে চলা। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বাকি আরও যা কিছু আলোচনা নারী পুরুষ সকলের জন্য হয়েছে, আল্লাহ পাক মসজিদকে ভালোবেসে, মসজিদের আদব কায়দা মেনে, মসজিদের মর্যাদা রক্ষা করে আলেম ওলামার সাথে আমাকে আপনাকে চলার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।